আজকে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণী গণিতের ফার্স্ট শর্ট টেস্টের কিছু প্র্যাকটিস সেট করাবো। প্রথমেই আছে দেখো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো এটাই আমি করাবো আজকে সলভ। যাদের কাছে বই আছে তারা তো বই থেকে দেখবে, যাদের কাছে বই নেই আমি এই ভিডিওটার শেষে আজকের কোশ্চেন পেপারটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো ফার্স্ট শর্ট টেস্টের ফুল মার্কস 15, তার জন্য আমাদের টাইম আছে 30 মিনিট। ঠিক আছে, তো দেখি প্রথম প্রশ্ন কি বলছে। একের দাগে 4টে প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মান 1, তো 4 গুণ 1 4। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, দুটি মূলত সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। এই প্রশ্নটা সলভ করবে একটা সূত্র দিয়ে। এখানে বলেছে 1-এর থেকে বড়, তার মানে ছোট সংখ্যা কি আমার 1, তো তাহলে এই 1কে আমি a সমান ধরে নেব 1। আর বলেছে 2-এর থেকে ছোট, মানে বড় সংখ্যাটা 2, তাহলে 2কে আমি b ধরে নেব। তার মানে ছোট সংখ্যাটাকে আমরা a ধরবো, বড় সংখ্যাটাকে b ধরবো। আর আমাদের মূলত সংখ্যা বের করতে বলেছে দুটো, n সমান আমরা সেই মূলত সংখ্যা কটা বের করতে বলছে সেটা ধরবো। এবার আমাদের সূত্রটা হবে d = b - a বাই n + 1। এখানে d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এবার d এর কাজ কি হবে, ডিটা নির্ণয় করি তারপর বলছি। তাহলে আমাদের এখানে d সমান কি হবে, b কত আমাদের 2 বিয়োগ a কত 1 ভাগ n + 1, মানে 2 + 1, তার মানে হচ্ছে 1 ভাগ 3। আমাদের কটা মূলত সংখ্যা নির্ণয় করতে বলেছে, দুটো, অতএব 1-এর থেকে বড় ও 2-এর থেকে ছোট দুটি মূলত সংখ্যা হলো। সংখ্যা দুটো কীরকম করে লিখবো দেখো, একটা লিখবো, প্রথমটা লিখবো a + d, এটা একটা সংখ্যা। দ্বিতীয়টা লিখবো a + 2d। ঠিক আছে, এবার যদি আমাদের 3টে নির্ণয় করতে হতো তাহলে আমরা কি করতাম, এই দুটো তো লিখতামই, এরপরে আবার লিখতাম a + 3d। 4টে বললে a + 4d 4 নম্বরটা হতো, এরকমভাবে করতাম। ইজিক্যাল টু আমাদের এখানে কত 1 আর d কত 1-এর 3, কমা a কত 1 2 গুণ d, এটা ইজিক্যাল টু, তাহলে এটা আবার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, তার মানে এটা হবে 4-এর 3, আর এটা হবে তোমার 1 + 2-এর 3, তার মানে 5-এর 3। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার হলো 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট দুটো মূলত সংখ্যা হলো 4-এর 3 ও 5-এর 3। 2-এরটা দেখো, প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ। 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে থেকে এই একটা অপশন আমাদের এই প্রশ্নটার উত্তর হবে। এবার পূরক কোণ বলতে আমরা জানি যখন দুটো সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটোকে বলে একে অপরের পূরক কোণ। তাহলে আমাদের দেখতে হবে এখানে যে কোণগুলোর মান দেওয়া আছে কোন কোণ দুটোর মান 90 ডিগ্রি হবে আর কি। তাহলে প্রথমটা দেখো 42 + 38 যদি করি, 42 ডিগ্রি + 38 ডিগ্রি যদি করি তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। এটা তো 90 হচ্ছে না, তাহলে এটা পূরক কোণ নয় এরা। সেকেন্ডে দেখো এটা 27 ডিগ্রি আর 55 ডিগ্রি, এদেরকে যদি মান যোগ করি তাহলে এই কোণ দুটো যোগ করলে মান আসছে আমার 82 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে না পূরক কোণ। এটা দেখো 55 ডিগ্রি আর 35 ডিগ্রি, এই কোণ দুটোর মান যদি যোগ করা হয় তাহলে দেখো আমাদের আসছে 90 ডিগ্রি। সুতরাং এই প্রশ্নটার অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হচ্ছে অপশন সি, 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি, কারণ পূরক কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করে আমরা 90 পাচ্ছি। ওকে, নেক্সট 1-এর 3-এর কোশ্চেন দেখো, 2 - x এর হোল কিউব এর বিস্তার হলো। এখানেও 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে একটা এই কোশ্চেনটার অ্যান্সার হবে। এই প্রশ্নটার মানে হচ্ছে এটাকে হোল কিউব ফর্মে ভাঙতে হবে। 2 - x এর হোল কিউব মানে a - b হোল কিউব আকার আসছে, তাহলে ওই ফর্মে দেখে ভাঙতে হবে। তাহলে আমাদের সূত্র কি ছিল, a কিউব - 3a² b + 3ab² - b কিউব, a - b হোল কিউব সমান সূত্র ছিল, সেই সূত্র ধরেই করব। তাহলে প্রথমে হচ্ছে 2 এর কিউব মাইনাস 3a² b মানে 3 × 2² × x প্লাস 3 × 2 × x² মাইনাস x এর কিউব ইজিক্যাল টু 2 এর কিউব কত 8 মাইনাস
3 ইন্টু 2 স্কোয়ার মানে 3 গুণ 4 গুণ এক্স প্লাস 3 2 6 এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ইজিক্যাল টু 8 মাইনাস 12 এক্স প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস এক্সের কিউব। তাহলে এর বিস্তার কত হলো এইটা। এবার দেখবো কোন অপশান আছে অ্যান্সারটা। দেখো 3-এর এতেই দেখো এই অপশানটা আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 3-এর এ। অ্যান্সার এ। নেক্সট 1-4 প্রদত্ত ছবিটি দেখো ও এক্স এর মান নির্ণয় করো। মানে এ একটা ছবি দিয়ে দিয়েছে, এখানে দেখো 3টে কোণ আছে, 3টে কোণের মধ্যে একটা কোণের মান বলছে 3x ডিগ্রি, একটা কোণের মান বলছে 80 ডিগ্রি, আর একটা কোণের মান বলছে x ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলেছে x এর মান কত। এখানে দেখো এ বি একটা সরলরেখা, তো তাহলে সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা কোণের মান কত হয় 180 ডিগ্রি। এবার এখানে ওই 180 ডিগ্রি কোণটাকে দেখো 3 ভাগে ভাগ করেছে, তার মানে আমরা বলতে পারি এই বড় কোণটা ইজিক্যাল টু এই ছোটো ছোটো 3টে কোণের সমষ্টি। তাহলে সেই হিসেবে আমরা লিখবো, দেখো ছোটো ছোটো 3টে কোণের সমষ্টি সমান বড় কোণটা, তাহলে এ ও ডি কোণ যোগ ডি ও সি কোণ যোগ সি ও বি কোণ ইজিক্যাল টু এ ও বি কোণ। ছবিতে আমরা তাই দেখেছি। ইমপ্লাইজ এবার এ ও ডি কোণের মান দিচ্ছে দেখো 3x ডিগ্রি যোগ ডি ও সি কোণের মান দিচ্ছে 80 ডিগ্রি যোগ সি ও বি কোণের মান দিচ্ছে x ডিগ্রি, আর এ ও বি সরল কোণ, তাহলে এর মান হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ এবার কি করব, এই x যুক্ত পদগুলোকে যোগ করব আর এই সংখ্যাটাকে এদিকে নিয়ে গিয়ে বিয়োগ দেব। 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি ইমপ্লাইজ 4x ডিগ্রি ইজিক্যাল টু 100 ডিগ্রি ইমপ্লাইজ x ডিগ্রি ইজিক্যাল টু 100 ডিগ্রি ভাগ 4 ইমপ্লাইজ x ইজিক্যাল টু 25। তাহলে x এর মান কত পেলাম 25। অতএব নির্ণেয় x এর মান হলো 25। 2-এর দাগে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 2 করে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো সমাধান করো x/4 মাইনাস x/2 ইজিক্যাল টু 3 হোল 1/3 মাইনাস x/3। এখান থেকে সমাধান করো বলতে এই ইকুয়েশনটা সলভ করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এবার কি করব, এদিকে দেখো বাঁ দিকে দুটোই x যুক্ত পদ আছে, ডান দিকে একটা আছে। আমরা কি করব, এই ডান দিকের x যুক্ত পদটাকে এদিকে নিয়ে চলে আসবো। x/4 মাইনাস x/2 এটা সাইন মাইনাস আছে, তাহলে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস x/3 ইজিক্যাল টু 3 হোল 1/3। এবার কি করব, এই 3টে পদের যোগ বিয়োগ করব। তার জন্য আমাদের লসাগু করতে হবে। 2 4 আর 3 অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 12। এটা হলো 3x, এটা হলো 6x প্লাস 4x। এইটা সমান কি লিখতে পারি, দেখো 3 3 9 যোগ 1 মানে 10 3। 3x প্লাস 4x মাইনাস 6x, 3x প্লাস 4x মাইনাস 6x বাই 12 ইজিক্যাল টু 10/3 প্লাস তাহলে এটা 7x বিয়োগ 6x, তার মানে হচ্ছে x ভাগ 12 ইজিক্যাল টু 10/3। তাহলে x ইজিক্যাল টু ইন্টু 12, যেহেতু এটা x এর সাথে ভাগ ছিল তাহলে সাইড চেঞ্জ করলে গুণ হয়ে যাবে, 3 4 12 ইমপ্লাইজ x ইজিক্যাল টু 40। অতএব নির্ণেয় সমাধান x সমান 40। নেক্সট 2-এর অঙ্কটা দেখো, সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার ওপরে বাড়ি করেছেন। ধরে নিলাম এটা জমিটা, তাহলে জমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 40 মিটার, আর এটা প্রস্থ জমি এটা বলে দিয়েছে 22 মিটার। এবার উনি কি করেছেন, ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে রেখেছেন, চারিদিকে 4 মিটার করে সমান জায়গা ছেড়ে রেখেছেন, মানে এই চওড়াটা হচ্ছে 4 মিটার, যেটা প্রতিদিকেই 4 মিটার করে আছে। এবার এই অংশটার উপরে তিনি বাড়ি তৈরি করেছেন। আমাদের নির্ণয় করতে বলেছে এই অংশটার পরিমাপ, মানে কতটা এলাকার ওপর তিনি বাড়িটা তৈরি করেছেন। যেগুলো প্রদত্ত আছে সেগুলো আমরা লিখে নিই প্রথমে।
জমির দৈর্ঘ্য সমান 40 মিটার বলে দেওয়া আছে। জমির প্রস্থ সমান 22 মিটার, এটাও বলে দেওয়া আছে। তাহলে 4 মিটার করে যদি চারদিকে জায়গা ছাড়া হয় তখন তাহলে দৈর্ঘ্য প্রস্থ কী হবে সেটা নির্ণয় করব আমরা। তাহলে 4 মিটার করে জমির ভিতরে চারিদিকে জায়গা ছাড়ার পর দৈর্ঘ্য হবে সমান, আগের থেকে নিশ্চয়ই কম হবে যেহেতু জায়গা ছেড়ে দিচ্ছি। তাহলে আগে কত ছিল 40 বিয়োগ, দেখো এদিকেও যদি 4 মিটার ছাড়ছি এদিকেও তো 4 মিটার ছাড়ছি, তাহলে দুদিকেই 4 মিটার 4 মিটার 8 মিটার ছাড়ছি। 2 গুণ 4 এত মিটার ইজিক্যাল টু 40 বিয়োগ 8 মিটার সমান 32 মিটার। এবং নতুন প্রস্থ সমান, নতুন কেন বলছি কারণ প্রথমটা থেকে এটা থেকে তো আলাদা করতে হবে, সেজন্য নতুন বলে লেখা হচ্ছে। তাহলে প্রস্থ আগে ছিল 22, এখন তাহলে দুই দিকে 4 মিটার করে একইভাবে বাদ যাবে, ইজিক্যাল টু 22 বিয়োগ 8 মিটার 14 মিটার। তাহলে আমরা এই জায়গাটার দৈর্ঘ্য পেয়েছি কত 32 মিটার, এখনই আমরা ক্যালকুলেশন করলাম। আর এই জায়গাটার প্রস্থ কত পেয়েছি 14 মিটার। তাহলে তো দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছে, ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 32 গুণ 14 এত একক বর্গ মিটার, যেহেতু এদের বাহুর দৈর্ঘ্য মিটারে আছে। এটা গুণ করলে হবে 448 বর্গ মিটার। অতএব এবার উত্তর লিখবো, আমাদের অ্যান্সার পেয়ে গেছি। অতএব বাড়িটি তিনি 448 মিটার জায়গার উপর করেছেন। নেক্সট 3-এর কোশ্চেন কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। দুটো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে, আমি দুটো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। সাজিয়ে লিখতে হবে, দেখো x⁴ কে লিখতে পারি x² এর হোল স্কোয়ার, মাঝের পদটা ফাঁকা রাখলাম পরে লিখছি। লাস্ট টার্মটা কি লিখতে পারি y² এর হোল স্কোয়ার। মাঝে যদি আমি 2 × x² × y² দিই তাহলে দেখো এখানে আমার আছে শুধু x² y², কিন্তু এখানে আমি দুটো x² y² দিচ্ছি, তাহলে আমাদের একটা বিয়োগ দিতে হবে, -x² y² দিলাম। তাহলে দুটো x² y² থেকে একটা x² y² বাদ দিলে একটাই পড়ে থাকছে, ঠিক আছে। এবার দেখো এটা কিসের ফর্মুলা আসছে, a² প্লাস 2 × a × b প্লাস b², তার মানে a প্লাস b হোল স্কোয়ার, যেখানে আমার a হচ্ছে x², b হচ্ছে y² মাইনাস xy, দুটোর মাথায় স্কোয়ার আছে তাহলে আমি দেখো একসাথে লিখতে পারি xy এর হোল স্কোয়ার। এইটা a² এটা b², মানে এখানে আমার a পাচ্ছি x² যোগ y² আর b পাচ্ছি xy। তাহলে কি ফর্মে আসছে a² - b², তাহলে আমি লিখতে পারি a প্লাস b × a মাইনাস b, তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। সুতরাং এটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। 3-এর 2 কোশ্চেনটা লিখে নিয়েছি, 192a³ যোগ 3। এবার এই দুটো পদ থেকে দেখো 3 কমন নিতে পারি আমরা, তাহলে 3 কমন দিলে এটাতে থাকছে 64a³ আর এখানে থাকছে 1। এটাকে কিভাবে লিখতে পারি দেখো, 3 64 মানে 4-এর কিউব ইন্টু a³ তো আছেই, প্লাস 1কে আমরা তো লিখতে পারি 1-এর কিউব ইজিক্যাল টু, তাহলে এটা 4a হোল কিউব প্লাস 1-এর কিউব, তার মানে দেখো a³ প্লাস b³ এসছে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র ভাঙবো আমরা এবার, ইজিক্যাল টু a প্লাস b ইন্টু a² মানে 4a তার হোল স্কোয়ার মাইনাস ab 4a ইন্টু 1 প্লাস 1²
যেখানে আমাদের a সমান ছিল 4a আর b সমান হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 4a হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 ইন্টু a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, তাহলে 192 a কিউব প্লাস 3 একে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 16 a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। 3-এর এই উৎপাদকে বিশ্লেষণ করো, এটা ছিল মার্কস 3। নেক্সট 4-এর কোশ্চেন, এখানেও দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, যে কোনো একটা করতে হবে। মান 4, ঠিক আছে। প্রথমে বলেছে দেখো, রেহান একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচে তালিকায় লেখা হলো। একটা তথ্য দিয়েছে, বিষয় বাংলা, অঙ্ক, ইংরাজি, আর প্রাপ্ত নাম্বার শতকরায় 40, 100 আর 60। এই তথ্যটির পায়চিত্র তৈরি করো। পায়চিত্র আঁকতে হবে আমাদের, তার জন্য আমাদের প্রয়োজন বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, সেটা নির্ণয় করতে হবে। আমি একটা ছক করে নিয়েছি যেখানে 4টে ঘর আছে। প্রথম ঘরে বিষয়, দ্বিতীয় ঘরে প্রাপ্ত নাম্বার, যেটা বলে দিয়েছে ওরা সেই শতকরা প্রাপ্ত নাম্বার, তৃতীয় ঘরে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কত অংশ পেয়েছে। এবার এই ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদের মোট নাম্বারটা প্রয়োজন হবে। এবার মোট নাম্বারটা এখানে বলে দেওয়া না, আমাদের মোট নাম্বারটা নির্ণয় করে নিতে হবে। আর নেক্সট হচ্ছে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। তাহলে মোট নাম্বারটাকে নির্ণয় করে নিই, কারণ ভগ্নাংশ নির্ণয়ের জন্য মোট নাম্বার প্রয়োজন। 40 যোগ 100 যোগ 60 যোগ 100 ইজিক্যাল টু 200। তাহলে ভগ্নাংশ নির্ণয়ের সময় কী করব, প্রাপ্ত নাম্বার ভাগ মোট নাম্বার সমান সমান 1/5 অংশ। তাহলে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে, 360 ডিগ্রি গুণ 1/5 ইজিক্যাল টু 72 ডিগ্রি। এটা 360 ডিগ্রি কেন ধরলাম, কারণ আমরা জানি একটা বৃত্তীয় কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, বা যদি আমরা সরলরেখা দিয়ে হিসাব করি, সরলরেখার এই কোণটার মান 180 ডিগ্রি, তাহলে উপরে যদি 180 হয় তাহলে নিচেও 180, তার মানে একটা পুরো বৃত্ত কত হলো, 180 যোগ 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। নেক্সট হচ্ছে অঙ্ক, যার নাম্বার হচ্ছে 100 ভাগ মোট নাম্বার মানে 200, তাহলে 0 0 ক্যান্সেল, 1/2। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি গুণ 1/2, 2/2, 2/8 16, 0 মানে 180 ডিগ্রি। নেক্সট ইংরেজি 60 পেয়েছে, তাহলে প্রাপ্ত নাম্বার 60 ভাগ মোট নাম্বার, 2 3 6, 2 10 20 মানে 3/10 অংশ। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি গুণ 3/10, 108 ডিগ্রি। তার মানে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ প্রথমে বাংলার জন্য পেয়েছি 72, তারপরে অঙ্কের জন্য 180 আর ইংরেজির জন্য 108। এবার আমরা পায়চিত্র অঙ্কন করব, যার জন্য একটা বৃত্ত আমরা প্রথমে কম্পাসের সাহায্যে এঁকে নেব। আমার এই পাতায় বৃত্তটা আঁকা সম্ভব নয়, আমি ওর জন্য পরের পাতায় করছি, কিন্তু তোমরা চেষ্টা করবে এই পুরো অঙ্কটাই একটা পাতায় করার, তাতে তোমাদের সুবিধা হবে করতে অঙ্কটা। একটা বৃত্ত এঁকে নিয়েছি, এবার আমরা কেন্দ্র থেকে পরিধির উপর একটা সরলরেখা টানবো। আমাদের প্রথমে বাংলার জন্য ছিল 72 ডিগ্রি, অঙ্কের জন্য ছিল 180 ডিগ্রি আর ইংরেজির জন্য ছিল 108 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 72 ডিগ্রি মাপবো। এটা 70, এখানে 2 ঘর, তাহলে এটা হচ্ছে 72। কোণের পরিমাপ লেখার সঙ্গে সঙ্গে যার কোণের পরিমাপ হতো সেই জিনিসটা লিখে নেবে। নেক্সট হচ্ছে 180 ডিগ্রি অঙ্কের জন্য, এই বিন্দুতে চাঁদা বসিয়ে এখান থেকে 180 মাপবো, মানে হচ্ছে এখানটা। এটা তার মানে আমাদের এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। এটা কার জন্য, অঙ্ক। এখানে আর একটা আছে 108 ডিগ্রি, আমাদের এখানে একটা বৃত্তকলা পড়ে আছে, তার মানে এই কোণটা হবে 108 ডিগ্রি। এটা কার জন্য, এটা ইংরেজি। তারপর মেপে দেখে নিচ্ছি। এটা দেখো 110, তার 2 ঘর আগে আছে, তার মানে এটা 108। উপরের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায়চিত্র।
চারের দাগের এই অথবা দিয়ে প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ কিনা লেখো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। স্কেলের সাহায্যে আমরা একটা সরলরেখা টানলাম যার নাম দিলাম এ বি। আমাদের বলেছে 45 ডিগ্রি কোণ আঁকার কথা। তার জন্য কি করব, প্রথমে আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকবো। তাহলে এই যে কোণটা আমরা পেলাম, এই কোণটা আমাদের 90 ডিগ্রি কোণ, আর এদিকে এটা নাম দিলাম পি। ঠিক আছে, তার মানে পি এ বি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমাদের খুঁজতে বলেছে 45 ডিগ্রি। তার মানে এই কোণটাকে যদি আমরা অর্ধেক করে নিই তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এই কোণটা আমাদের 45 ডিগ্রি হিসাব মতো, কেননা এই পুরো কোণটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে অর্ধেক করলাম তাহলে আমি 45 ডিগ্রি কোণ পেলাম এন। ঠিক আছে, তাহলে এন এ বি এই কোণটা আমাদের কত হলো, 45 ডিগ্রি কোণ হলো। এবার বলছে আর একটা কোণ হবে যেটার মান 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। আমাদের এখন এই 90 ডিগ্রি কোণটাকে অর্ধেক করার পর এদিকে 45 ডিগ্রি পেয়েছি, তার মানে এইদিকেও 45 ডিগ্রি পড়ে আছে, মানে এই কোণটার মান 45 হলে এই কোণটার মানও 45, যেহেতু এই পুরো 90 ডিগ্রি কোণটাকে দুভাগে ভাগ করেছি সমান। আচ্ছা, এবার যদি আমরা এই কোণটাকে অর্ধেক করি তাহলে কত পাবো দেখো, তাহলে 45 ডিগ্রি কোণটাকেও আমরা আবার অর্ধেক করলাম, তাহলে এই কোণটার মান কত হবে, 45কে অর্ধেক করলে কত পাই আমরা, 22.5, তাই না? তাহলে এই কোণটার মান হবে 22.5 ডিগ্রি। তাহলে দেখো আমাদের বলেছিল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমি প্রথমে 45 ডিগ্রি কোণ নিয়ে নিয়েছি একটা, এরপর আমি আবার কত ডিগ্রি কোণ নিলাম, 22.5 ডিগ্রি, যেটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, এটার নাম দিলাম কিউ। এবার আমাদের বলেছে যে এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ কিনা লেখো। এখানে কিউ এ এন ও এন এ বি পরস্পর সন্নিহিত কোণ, যেখানে কিউ এ এন ইজিক্যাল টু 22.5 ডিগ্রি এবং এন এ বি ইজিক্যাল টু 45 ডিগ্রি। এই সন্নিহিত কোণ দুটি পূরক কোণ নয়, কারণ এই কোণ দুটির সমষ্টি সমান 45 ডিগ্রি যোগ 22.5 ডিগ্রি ইজিক্যাল টু 67.5 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে পূরক কোণ হতে গেলে দুটো কোণের সমষ্টি কত হতে হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের এই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট টার্ম টেস্টের প্রথম নমুনা প্রশ্নপত্রটা আমাদের সলভ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।